দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের অভিযোগে সার্বিয়ান সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বুধবার উত্তরাঞ্চলের নোভি সাদ শহরে সরকার দলীয় সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সহিংসতায় প্রায় ৮০ জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ২৭ পুলিশ কর্মকর্তা আহত হন। অন্তত ৪৭ জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার নোভি সাদ শহরে ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির অফিসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। একই দিন দেশটির রাজধানী বেলগ্রেড প্রেসিডেন্টের অনুগত সমর্থক ও সরকার বিরোধীরা একে অপরের দিকে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। এ সময় ৫ পুলিশ কর্মকর্তা আহত হন। আটক করা হয় ৫ জনকে। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের ১৩ বছর শাসনের অবসানের দাবি জানান। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে দেখা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাদিচ ও বেলগ্রেডে পুলিশের ওপর আন্দোলনকারীদের হামলা চালানোর অভিযোগ তোলেন। দেশটিতে চলমান সংঘাতকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। আন্দোলনকারীদের আগাম নির্বাচনের দাবিকে তিনি নাকচ করে দেন। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি।